হ্যালো ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছো? গুড টু ফুডে আজকে রান্না হবে সুস্বাদু মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি। প্রথমেই চিংড়ি মাছগুলোকে আমি কেটে নিয়েছি, আর এইখানে মিষ্টি কুমড়োগুলোও কেটে নিয়েছি। তো যেহেতু প্রথমে তেল গরম করতে হবে, পরিমাণ মতো তেল দিয়ে আমি গরম করে নিলাম। আর এর মাঝে আমি কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তো কিছুক্ষণ এভাবে নাড়তে থাকলাম। কিছুক্ষণ পরে আমি এর সাথে চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম এবং এগুলোকেও নাড়তে থাকলাম। ব্যাস কিছুক্ষণ পরে এর মাঝে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে এটাকে আমরা নাড়তে থাকলাম। তো কিছুক্ষণ আমরা এভাবে নেড়ে এটাকে কষিয়ে নিলাম। কিছুক্ষণ পরে এটা জাল পেতে পেতে ঠিক এইরকম ঘন হয়ে গেল পানিটা। তো যখন পানিটা কষে এরকম ঘন হয়ে যাবে, এরপরে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব এবং মিষ্টি কুমড়াগুলো দিয়ে এটাকে আমরা আবারও নাড়তে থাকবো, যেন মশলাগুলো ঠিকঠাক মতো মিষ্টি কুমড়ার মধ্যে মিশে যায়। তো যাই হোক, এরপরে আমরা এটাকে প্রায় 5-6 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর 5-6 মিনিট পরে এটাকে উঠিয়ে আমরা আবার একটু নেড়ে চেড়ে নেব। ব্যাস এরপরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব, যেটা আসলে ঝোল হিসেবে থেকে যাবে। তো এটাকে আমরা হালকা কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে এবার এটাকে আমরা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে রাখবো। প্রায় 15 মিনিটের পরে ঢাকনাটা উঠিয়ে আমরা এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। অলমোস্ট হয়ে গিয়েছে। আর এটা টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য এর মাঝে আমরা কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই ধনিয়া পাতাগুলোকে ভালোভাবে ভিজিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের সুস্বাদু মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি।